মানে ছেলেটা যখন মারা যায় তখন তোমরা কেউ বাড়িতে ছিলে না? না, বাড়িতে আমার ছিল ছোট ছেলের বাড়ি, ওই যে বৌমাটা আছে, হ্যাঁ, ওনাদের বাড়ি ছিল। এখন আমি আছি হালিশহর উড়িয়াপাড়াতে। আসুন আপনারা সবাই। আমি যেখানে আসছি। ও মাসি, এসো এদিকে। এটা তোমাদের বাড়ি? মাসি এখানে কে কে থাকো? আমার দিদি থাকে আর আমি থাকি। ও, তোমরা আলাদা খাও? হ্যাঁ। তোমরা দুই বোনে একসঙ্গে খাও আর কি, তাই তো? হ্যাঁ। তো তোমাদের কি করে চলে? কি করে চলে? লোকের বাড়ি কাজ লোকের বাড়ি দিদি তুমি এদিকে আসো, তুমি এদিকে এসো। লোকের বাড়ি কাজ করে দুই বোনে দিদি কাজ করে, দিদির সাথে আমি যাই, একটু হেল্প করেও নেই, বাসন টাসনগুলো আমি মেজে দিই। তুমি পারো এই অবস্থায়? না পারলেও তো পারতে হবে, বলো। তোমার মানে এরকম কি হয়েছিল তোমার? পক্স হয়েছিল ছোটবেলায়। 5 বছর বয়সে, পক্স হয়েছিল, হুম। সেই থেকে এরকম অবস্থা। তো তুমি চোখে দেখতে পাও? না একদমই দেখতে না পাও না না, কত বছর হয়েছে চোখে দেখতে পাও না? অনেক বছর হবে, ধরো 5 বছর বয়সে হচ্ছে, এখন আমার মানে বয়স- 5 বছর থেকে যখনই পক্স হয়েছিল হ্যাঁ। তারপর থেকে চোখে দেখতে পাও না না না, আমি জানতেই পারি না। ও, আর তুমি সেই বয়স থেকে কি দিদির কাছে থাকো? হ্যাঁ, দিদির কাছে আগে মা ছিল, হুম। মা মারা গেল, তারপরে আমি আর কত দিদি- বছর দিদির কাছে তুমি? দিদির কাছে আমি অনেক বছরই আছি, ভাই 40 বছর হয়ে গেল। ও, মানে তোমার 30 সম্পূর্ণ- বছর হবে, 30 বছর। সম্পূর্ণ দায়িত্ব এখন দিদি। হ্যাঁ দিদি। তারপরে গিয়েও দিদিরও বয়স হয়ে গেছে, তারপরে হ্যাঁ। গিয়েও তোমার হাত ছাড়েনি। না, হাত ছেড়ে না। দিদি আমার হাত ছেড়ে না, দিদি আমার সব দায়িত্ব নিয়েছে, যা জামা কাপড় যা দেওয়ার দরকার সবই দেয়। কি খেয়েছো সকালে? সকালে হুম। সকালে মুড়ি আর চানাচুর আর চা, আজকে টিফিন করা হয়নি, ও, টাইম পাইনি। তুমি দিদি কখন বেরাও কাজে? এই 10টা 11টা 10টা দিয়ে যখন যেরকম হয়ে ওঠে। পারি না তো, আমার পায়ে তোমারও তো ব্যথা। দেখি দেখি, তোমার দেখি। দিদির পায়েতে ব্যথা তো, নড়তে চড়তে পারে না। তুমিও তো ঠিক মতন হাঁটতে পারো না। না, হ্যাঁ, ওই জন্য আস্তে আস্তে টুক টুক করে যাই। রান্না বান্না কে করে, তুমি না আমি দিদি? করি। ও, কে করে দিবে, ওই বউ রাখতে পারে না, কি করবে, সেটাই। নিজেরাই খায়। হ্যাঁ, এখন আছো দুই বোনে, কি করবে? শোনো না, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি এখন, ঠিক আছে? আমি তো জানতাম না, আমি এখানে এসেছি, যাই হোক আমি কারোর থেকে খবর পেয়েছি তোমাদের কথা, আমি এসেছি, আমি খাবার নিয়ে এসেছি এখন, মানে সে যা নিয়ে এসেছি এখন খাও, ঠিক আছে? তারপরে আমি আবার আসবো তোমাদের কাছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। দাঁড়াও, আমি খাবারটা নিয়ে আসি, দাঁড়াও এখানে। ওই তো ওই ঘরে আছে, ঘরে কি আনলো? ওই ঘর এর ভিতরে আছে, দেখ। ড্রয়ার না, ওই যে বক্সটা খুলবি, ওখানে আছে। কেন? আমি এখন আমি জানিয়ে এসেছি, এখন এটা খাও, তারপরে আমি আবার আসবো তোমাদের কাছে, আচ্ছা, ঠিক আছে? কেন খাবার? তোমাদের জন্য নিয়ে আসলাম। আচ্ছা, হুম। হ্যাঁ। ওই ওদেরকে থাকতে বলবো। ঘর দেখে, ঘর দেখে যাও, ঘরে যাও, ঘরে যাও তোমরা, দেখি ঘর। এই ছোটবার অনেক দিন কাজ করতাম, তখন ভালো এই বড় ছেলে এই ঘরটা করে দিয়েছে। যখন কাজ করতে তখন এই ঘরটা কারো করেছে। করে দিয়েছে, সিমেন্ট বালি করে দিয়ে ফেলাই টেলাই সব দিয়ে। ও, যখন ঠাকুমারা কাজ করতো তখন এই ঘরটা করা, আর এখন কাজ করে দুজনে কোনো রকমে চলবে, তাই তো? হ্যাঁ, আর ঠাকুমার যখন 5 বছর বয়স তখন থেকে ঠাকুমার মানে গায়ে পক্স উঠেছিল, তারপরে থেকে উনি পুরোপুরি চোখে মানে দেখেন, না তেমনি চলাফেরা করতে কোনোভাবে কোনো অসুবিধা হয় না, আমার সাথে সাথে যায়, মানে একা একা চলাফেরা করতেই না, পারে। একদম বাইরে, একদম এই ঘর থেকে এই ঘরে আছে, হুম। আর এমনি গেলে আমার কাজে টাজে দিলে আমার সাথে সাথে যায়, আমার পিঠ ধরে মানে ধরে তুমি যায়। ওনাকে একা রেখে কোথাও যেতে পারো না না? যাই, এমনি সব দিক থেকে ও সুস্থ আছে ছাড়ে তো? না ওঠা। এমনি সব দিক থেকে সুস্থ হ্যাঁ, আছে? সুস্থ আছে। কি আর করা যাবে, ভালো, তাই না? হ্যাঁ, ঠিক
ভগবান যাকে যেরকম ভাবে পাঠিয়েছে সেভাবে চলতে হবে। না না এরকম। এইটা ঠাকুমার একটা জামাই বাড়ি, উনি নেই, উনি কোথায় গেছেন, ওই জন্য ওনার বাড়িটায় একটু থাকতে বলেছে, তার জন্য বেশিক্ষণ ওনার বাড়ি, ঠাকুমার বাড়িতে আমরা থাকতে পারিনি, ওনার এই বাড়িতে চলে এসেছি আমরা। তা ঠাকুমা তোমার ছেলে কি করে মারা গেছে? আর হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করেছে, হঠাৎ মাত্র খেয়ে দিয়ে শুতে গেছে 8টার সময়। হুম তাড়াতাড়ি খেয়ে নে, কাজ টাজ করে তো, হুম এসে খেয়ে আর শুয়েছে, হুম। বিছনায় উঠে একটা হেঁকটি এসেছে আর এরকম একদম দম বন্ধ হয়ে গেছে। ও মানে হাঁচি দিয়ে তারপরে হ্যাঁ, দম বন্ধ হয়ে গেছে। হ্যাঁ সেই বৌমার কটা ছেলে মেয়ে? একটা, আর একটা গাছ পড়ে মারা গেল। ও মানে যে ছেলেটা মারা গেছে সেই ছেলের আবার একটা ছেলে ছিল? না না, বাবা ওই মানে যে মারা গেছে তার দুটো ছেলে, বড় হ্যাঁ। ছেলেটা এই শোনো না, এই বট গাছ পরে এখানে একজন মারা গেল বাচ্চা, একটা খুব ঝড় এসেছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমফান আমফান। হ্যাঁ আমফান না, ওটা তাহলে? এমনি ঝড়, হঠাৎ এমনি এই হঠাৎ, সময়। হ্যাঁ, তা কি হয়েছিল? গাছটা ওই রাস্তার ওপারে ছিল, হুম পোস্টারটা হিলে গেছিল, খুব জোরে হয়েছিল, যে ওই ঘর থেকে পড়ে এই ঘরে এসেছে, এসে- ওই মানে 3-4টে ঘর টপকে এসে হ্যাঁ। তোমার ওর গায়ের উপর, গাছটার গায়ে পড়েছে। ও জায়গায় ডেট হয়ে গেছিল? হ্যাঁ, কত বছর বয়স ছিল তখন ওর? ওর 10 বছর 10 বয়স। বছর ছিল, ও, আর ওর পড়াশোনাও ভালো ছিল। হুম আমরা এই ঘরটা তখন ভাঙাচোরা ছিল, এই ঘরটা আছে এমনি, ওর নতুন ঘরটা কত বানিয়েছিল, মিডিয়া হয়েছে, কত খবর হয়েছে, খবর হলো মিডিয়া। টাকা দেবে বলে তা কি সরকার কিছু করেছে তোমার বৌমাকে? কিচ্ছু কিছু দেয়নি, ওকে টাকা দেবো বলে একটাও টাকা দেয়নি। একটা টাকাও দেয় মানে সরকার থেকে কোনো হেল্প পাওনি? না, ওকে তো থানা টানা সব করা হয়েছে, মিডিয়া করা হয়েছে, যায় ও যারা করেছে তারাই সেই জন্য বলছে, যারা করেছে তারাই সব মেরে নিচ্ছে টাকা পয়সা আসতে গেলে। ও মানে ওর মাকে কোনোভাবেই আর্থিক দিক দিয়ে কোনো সহযোগিতা না, করেনি? কেউ না, কেউ সহযোগিতা সহযোগিতা করেনি। আর এখন ওর বাবাটাও মারা গেছে? হ্যাঁ, ওর বাবা তাহলে তো ওর মার খুব করুণ অবস্থা। হ্যাঁ, ওই তো আমার ছেলে, মেয়েদের ছেলে তো। আর এই যে বাচ্চাটা আছে এটা মানে 12-13 হবে, মানে এখনো 12তে পা দেয়নি, এই জুন মাসে হুম 13 পা দেয়, জুন হুম 12 বছরই ওর মামারা হবে। এসে দিয়ে গেছে, ওরা আসছে থেকে তাড়াতাড়ি দিয়ে, ওই জন্য আমরা ওই এই যে ঘরটা ঘরটায় বন্ধ আছি। করে রেখে গেছে 1 মাস হয়েছে, তো ওই জন্য আমি এই ঘরটায় থাকি, এই ঘরটা তো ছাড়তে নেই, হুম হুম, হঠাৎ মারা গেছে, ওই জন্য এই বাড়িতে আর কি থাকি সবসময়। এখানে রান্না টান্না করে মেয়ে ছিল, ওই 1 মাস মতন ছিল, ওই রান্না করে গ্যাস ভরে দিয়েছে, বলে মা তুমি এইখানে রান্না করে। তাহলে ঠাকুমার দেখো কি অবস্থা। হ্যাঁ। ঠাকুমার অকালে নাতিটা চলে গেল, তারপরে সেই ছেলেটাও বাবা চলে গেল। গেল, মানে যে নাতিটা গেল নাতিটার বাবাটাও চলে গেল, মানে অসময়, মানে খুবই অসময়। আমি তো দিদি ছাড়া কেউ নেই। না তাহলে তুমি মানে দিদি ছাড়া তোমার আর এই পৃথিবীতে কেউ নেই? না, দিদি দেখে, আর দিদি যদি না কাজ পারে আমার তো তাহলে খাওয়া দাওয়া হবে না। মানে দিদি ইনকাম করলে তবেই তোমার খাওয়া জুটবে, না হ্যাঁ, খাওয়া জুটবে না। না জুটবে না, আমি তো নিজে একা পারবো না। মানে দিদি অচল মানে তুমি পুরো অচল, হ্যাঁ, মানে দিদি ছাড়া কিছুই নেই। না ঠিক আছে, আমরা তো আছি। ঠিক আছে তাহলে, হ্যাঁ।